আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, যেখানেই দুর্যোগ দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো, উপজেলা নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। আর সোমবার 29 এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়ে দিব, আদালত থেকে বাড়ি ফেরার পথে বিচারককে অপহরণ। পাকিস্তানের জেলা এবং দায়রা জজ শাকিরুল্লাহ মারওয়াতকে আদালত থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করেছে অস্ত্রধারীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাঁধ ভেঙে বিপর্যস্ত কেনিয়া, নিহত অন্তত 42 জন, নিখোঁজ রয়েছে আরও অসংখ্য মানুষ। উদ্ধারকর্মীরা বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার 29 এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নাইরোবির অদূরে কামুচিরি শহরে এ দুর্ঘটনা ঘটে। সেখানকার মাহিউর রিফোর্ট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যেখানেই দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যেখানেই দুর্যোগ ও দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ সরকার। আজকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, নদীনালা খালবিল হাওর বাওর সমস্ত কিছু ভরাট করা হচ্ছে। কার সাথে ভরাট করা হচ্ছে? আওয়ামী ভূমিদস্যুদের সাথে। সোমবার 29 এপ্রিল বিকেলে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যুবদলের উদ্যোগে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল করা হয়। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েন মোন্নার নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। রুহুল কবির রিজভী বলেন, প্রচণ্ড তাপ প্রবাহে শিশু মারা গেছে, মহিলা সহ প্রায় 20 জন মারা গেছে। প্রধানমন্ত্রী কি দায় নেই? আপনি কয়লাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন। দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলের সব উজাড় করে দিয়েছেন, সেখানে ফল হয় না। এটা তো আপনার কারণে। যেখানেই দুর্নীতি লুটপাট সেখানেই আওয়ামী লীগ সরকার। আজকে ব্যাংক বিমা সর্বত্র হরিলুট চলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ফাঁকা হয়ে গেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ, তারা নাকি বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ। এ সময় রুহুল কবির রিজভী বলেন, মনে রাখতে হবে, থুথু দিয়ে ইটের দালান গড়া যায় না, যেটা শেখ হাসিনা করছেন গত কয়েক বছর ধরে। আজকে দেশে কর্মসংস্থানের সুযোগ নেই, চারদিকে শুধু হাহাকার আর আহাজারি। সেই পরিস্থিতিতে আল্লাহর অভিশাপ এই ভয়ঙ্কর অগ্নি বনস্বরূপ বাংলাদেশের প্রকৃতি। এর মধ্যে গণতন্ত্রকে ধ্বংসের নীল নকশা থামছে না। সেজন্যই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে অনেক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, আজকে আমরা একটি মিছিল নিয়ে গেলে বামে থাকে পুলিশ, ডানে থাকে পুলিশ, আমাদের বাধা দেয়, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আজকে প্রতিবাদ করা যাবে না। মত প্রকাশের স্বাধীনতাও এদেশে নেই। কই ব্যাংক লুটেরা এবং ভূমিদস্যুদের তো কোনো বাধা দেওয়া হয় না। এই দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর, অথচ আপনারা গণতন্ত্রকামী মানুষকে বাধা দেন। তাদের মিছিল দেখলেও, স্লোগান শুনলে আপনারা বাধা দেন। আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি, অন্যথায় প্রতিটি আঘাত আপনাদের দিকে ফিরে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। অন্যায় বিচার না থামালে আপনাদের দিকে সেই বিচার একদিন ফিরে যাবে। এ সময় আব্দুল মোনায়েন মোন্না বলেন, পুলিশ এবং আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেয়া থেকে যুবদল নেতারা বিরত থাকবে না। এটি আমাদের ওয়াদা। বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ এবং প্রতিবারের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং এই আকাঙ্ক্ষার মাঝে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার একবার ক্ষমতার মসনদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পদত্যাগ করতে বাধ্য হবে।
গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলছেন মির্জা ফখরুল। বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ সোমবার ২৯ এপ্রিল দলের সদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন তিনি। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া কর্তৃত্ববাদী এবং জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন, গণতন্ত্র মনা বিরোধী দল এবং বিভিন্ন মতপথের মানুষের উপর দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার অবৈধ ফ্যাসিস্ট সরকার। মিথ্যা এবং বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির গতকাল রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গুরুতর অসুস্থ সোহেল হোসাইন কায়কোবাদ বাদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন বুলেট এবং আজ সোমবার রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় চলমান আওয়ামী দমন নিপীড়নেরই ধারাবাহিকতার প্রকাশ। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমান দেশ থেকে আইনের শাসন, সুশাসন উধাও হয়ে গেছে বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা ডালপালা বিস্তার লাভ করেছে। আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে অভিযোগ করলেন ওবায়দুল কাদের। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ২৯ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানাতে এই বিবৃতি দেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে অপরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীতি গেয়ে চলেছেন। প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতনের মিথ্যা এবং ভিত্তির গল্পের অবতারণা করছেন। তিনি আরো বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত, নির্যাতিত দেখে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থানে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। বিভিন্ন দেশ এবং সংস্থা এবং তাদের নেতৃত্ব সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় উষ্ণ অভিনন্দন জানিয়েছে এবং তার সরকারকে স্বীকৃতি প্রদান করেছে। এ সময় তিনি আরো বলেন, এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলাত্বের কাছাকাছি পৌঁছে যা বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে। বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল। বিএনপির নেতৃত্ব টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা বানাট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায়। কাদের বলেন, বিএনপি নেতৃত্বের বোঝা উচিত বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে। উপজেলা নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। সোমবার ২৯ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আদালত থেকে বাড়ি ফেরার পথে বিচারককে অপহরণ। পাকিস্তানের জেলা এবং দায়রা জজ শাকিরুল্লাহ মারোয়াতকে আদালত থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করেছে অস্ত্রধারীরা। শনিবার ২৭ এপ্রিল তাকে দেশটির খাইবার পাখতুনখোয়ার ট্র্যাঙ্ক এবং ডেরা ইসমাইল খানের সীমান্ত এলাকা থেকে অপহরণ করা হয়। তবে অপহরণের একদিনের মাথায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। প্রদেশের মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইব জিও নিউজের কাছে বিচারক শাকিরুল্লাহকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্যারিস্টার সাইব বলেন, এই ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনী গতকাল রাতে ডিআই খানের কুলাসি এলাকায় একটি অভিযান পরিচালনা করে, যার ফলে ওই বিচারককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।